নমস্কার। কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আরও একবার আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব 16 থেকে 31শে অক্টোবর। এই সময়টা তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, কেমন থাকতে পারে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্মসন্তান, দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? 9 অক্টোবরের পরবর্তী সময় শুক্র প্রবেশ করেছেন আপনাদের দ্বাদশ ভাবে। আর সম্পূর্ণ অক্টোবর মাসের মধ্যে শুক্রের কোনো রাশি পরিবর্তন হবে না। তো তুলা রাশির মানুষ যারা আছেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের একটু বাড়তে পারে। একই সাথে আপনাদের রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। 17 তারিখের পরবর্তী সময়ে রবিও প্রবেশ করবেন আপনাদের রাশিতে। রাগ জেদ আপনাদের মধ্যে একটু বেশি থাকবে। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান, সেই দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। 27 অক্টোবরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসের লর্ড সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। পারিবারিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে আপনার রাগ এবং জেদের প্রভাব 27 তারিখের আগে পর্যন্ত যাতে আপনার পরিবারের ওপরে গিয়ে না পড়ে, সেদিক থেকে একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিককে বিচার করা হয়। কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে ইনকামের জায়গাটা আপনাদের ভালো থাকবে। সেভিংসের দিকটাও আপনাদের ভালোই থাকবে। চাইলে সেভিংস আপনি অবশ্যই করতে পারবেন। এছাড়া দেখুন, থার্ড হাউসের কথা যদি বলা হয়, থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে প্রবেশ করছেন। কবে? 18ই অক্টোবর। 18ই অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত ভালো থাকবে। রাহুর প্রভাব থেকে দীর্ঘদিন পরে মুক্ত হয়ে যাবেন। তো থার্ড হাউসের পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে। কোন কোন দিক থেকে? যারা অনলাইন কাজ করেন, ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিংয়ের কাজ যারা করেন, অথবা কমিউনিকেশন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে ভালো সময় থাকবে তাদের জন্য যারা বেকার কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমাতে জড়িয়ে আছেন, তার থেকে বেরিয়ে আসতে আপনি অবশ্যই পারবেন 18 তারিখের পরবর্তী সময়ে। অথবা দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সঠিক পথ নিশ্চিতভাবে দেখাবেন। 18 তারিখের পরবর্তী সময়ে আপনাদের এনার্জি লেভেল বাড়তে দেখা যাবে। লেজিনেস যাদের মধ্যে কাজ করছে, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে সাহস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা ভালো থাকবে। কারণ থার্ড হাউস থেকে এই সমস্ত বিষয়গুলোকে বিচার করা হয়। থার্ড হাউসের লর্ড যেহেতু ভালো অবস্থাতে চলে আসবেন, রাহুর প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন, তো পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। প্রপার্টির কথা যদি বলা হয়, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তার উপরে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। প্রপার্টির জায়গাটা কিন্তু আপনাদের বর্তমান সময়ে ভালো থাকবে না। প্রপার্টি সংক্রান্ত বড় কোনো ডিসিশন এই সময় নিলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। একই সাথে দেখুন, প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অকারণ কোনো সমস্যাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে। একই সাথে দেখুন, এখানে আপনাদের ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে না, মায়ের দিক থেকেও কিন্তু সমস্যা আসতে পারে। মায়ের সাথে অকারণ আর্গুমেন্ট হতে পারে, মতপার্থক্য হতে পারে, মায়ের স্বাস্থ্যের দিক থেকে সমস্যা হতে পারে। তো সিরিয়াস থাকতেই হবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসে রাহু অবস্থান করছেন। ফিফথ হাউসের লর্ড আপনাদের সিক্সথ হাউসে অবস্থান করছেন। আপনাদের রিলেশনের দিক থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার মধ্যে কিন্তু অকারণ সন্দেহপাতিকতা আপনি লক্ষ্য করতে পারেন। তো রিলেশনে যারা আছেন, অবশ্যই সিরিয়াস থাকতেই হবে। একই সাথে তুলা রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার জন্যও কিন্তু বর্তমান সময়টা খুব একটা অনুকূল থাকবে না। পড়াশোনাতে আপনাদের প্রবলেম আসতে পারে, মন ডাইভার্ট হতে পারে। ফিফথ হাউসে রাহু অবস্থান করছেন। অনলাইন দিকে, অনলাইন গেমের প্রতি, সোশ্যাল মিডিয়ার প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে।
তো পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে আশানুরূপ ফল কিন্তু প্রাপ্তি না হতে পারে। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। 27 অক্টোবরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে অর্থাৎ নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা আপনাদের অবশ্যই থাকবে। একই সাথে দেখুন, ভাগ্যের কথা যদি বলা হয়, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পাবেন। আপনি কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসা শুরু করতে পারেন, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য ভালোই থাকবে। একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি আপনি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। পিতৃপক্ষের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটাও অবশ্যই ভালো থাকবে, আর ওভারঅল ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন। তো এখানে কর্মস্থান অত্যন্ত ভালো হতে দেখা যাবে। কাজও আপনাদের ভালো চলবে। বিশেষ করে 18 তারিখের পরবর্তী সময়ে কর্মজীবনে সাকসেস প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। এখানে আর নতুন কাজের সন্ধান যারা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে। একই সাথে ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে। তো ব্যবসায়ী যারা আছেন, ব্যবসাও আপনাদের নিশ্চিতভাবে ভালো চলবে। ব্যবসা নিয়েও কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, সেটাও আপনি নিশ্চিতভাবে করতে পারেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।